মানুষজন ছিল। তুমি ফিক্স দাও কেন? লবির ডেকোরেশন আর ডিজাইনিং এমন ছিল যেটা আমাদের বাড়িতেও থাকে না। আর পুরা নৌকাটাই ছিল ওয়েল ডেকোরেটেড। আর এই বোটের ভিতর আমরা আমাদের একটা রুমও পাই, যেটা ছিল বেশ সাজানো গোছানো, বলতে পারেন অনেক সুন্দর। আর এই রুমের ভিতর একটা এসি ছিল যেটা মাঝে মাঝেই চলতো, আর এসির পাশাপাশি একটা ফ্যান যেটা সবসময় চলতো। আর ছিল বেশ অনেকগুলা সুইচ, কিন্তু ওইটার ভিতর একটা সুইচই কাজের ছিল যেটা আমি টিপতেছি। টিপাটিপি করতে আমার ভালোই লাগে। আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ বালিশ ছিল, আর ছিল সুন্দর নরম তুলতুলা বিছানার ব্যবস্থা, এবং বাইরের ভিউ দেখার জন্য ছিল একটা জানলা আর একটা বেলকনি। অ্যাটাচ ওয়াশরুমও ছিল, ওয়াশরুমটাও কম খারাপ না। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও যেটা সবচেয়ে বেশি ময়লা ছিল ওইটা হলো এই ওয়াশরুমের আয়না। আর এই ওয়াশরুমের সব থেকে অপ্রয়োজনীয় জিনিস মনে হয়েছে আমার কাছে এই পেন্টিংটা। ভাই আঁকতে আঁকতে কি এই পেন্টিং এর দিকে তাকাইবো? ওয়াশরুমে একটা ঝর্ণাও ছিল যেটা দিয়া পানি বের হয় না, তবে যে কলটা ছিল কলটা দিয়া মোটামুটি আকারে ভালোই পানি বের হয়, কম খারাপ না। আর এত সুন্দর তুলতুলা বিছনা দেখা আমার ঘুমাইতে মন চাইছিল, তো আমি একটু ঘুমাই নেই। ও একটা খেতাও দিছিল যেটা গাইডিয়া নিলেই ভালো হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, নামাজ পড়ার জন্য তারা একটা জায়নামাজও দিছিল, এবং সবার প্রয়োজনীয় চার্জিং পোর্ট, যেটা অলরেডি আমি আমার মোবাইলটা চার্জে লাগিয়ে রাখছি। আর রুমের ভিতরে একটা মিরর ছিল যেটাতে ময়লার জন্য আমার চেহারা দেখা যাইতেছিল না। আর এই বোটে কিন্তু আমরা 5 বেলার খাবার পাবো, আর বেশ কয়েকবারের নাস্তা। তো অলরেডি আমার নাস্তা চলে আসছে, এবং বোটের খাবারের কোয়ালিটিও ভালো, বলতে পারেন সেই স্বাদ। আর এই হাউস বোট গুলার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এই বোট গুলার ছাদ। আর ছাদে যাওয়ার জন্য জোস একটা সিঁড়িও ছিল, আর ছাদে অসংখ্য মানুষ যে যার মতো প্রকৃতি দেখে সময় কাটাইতেছে। আর এই বোটের মানুষের ক্যাপাসিটি আই থিঙ্ক 20 থেকে 22 জনের, এর বেশি হইতে পারে বা কম হইতে পারে, আমি ঠিক জানি না। আর বলতে পারেন পুরো বোটটাই ভরা ছিল ফ্যামিলি ফ্রেন্ডস, যে যার মতো যারা নিয়ে পারছে তারা নিয়ে আসছে। আর এই বোটের ছাদে আরাম করার জন্য বেঞ্চ সহ বেডের ব্যবস্থাও ছিল, কিন্তু কেন জানি এগুলোতে মানুষ জামা কাপড়ই নাড়ছে। জামা কাপড় পর্যন্ত তো ঠিকই ছিল, তাই বইলা এইটা কি জাঙ্গিয়া? এই নৌকাতে সেফটির ব্যবস্থাও ভালোই ছিল, মানে টিউব, টায়ার, লাইফ জ্যাকেট। কোনো দুর্ঘটনা ঘটলে আপনি এগুলা দিয়ে সেভ হইতে পারবেন। আর এই বোটের ছাদটাও আমাদের বাড়ির ছাদের মতো গাছপালা ফুল দ্বারা বাগানের মতো সাজানো, কিন্তু ভাই কেন জানি এই জায়গায় মানুষ জামা কাপড় শুকা দিছিল। আর এই বোটে ছিল একজন ক্যাপ্টেন, যিনি একদম ভাবসাব নিয়ে বোটটা চালাইতেছিল, দেখতে জোস লাগতেছিল। আর এটাতে একটা দোলনাও ছিল যেটাতে ঝুলতে খারাপ লাগতেছিল না, কিন্তু ভয় লাগতেছিল যে কোন জানি ছিঁড়ে বেড়ে যায়। এছাড়াও এই বোটে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি বিনোদনের জন্য ছিল গানের ব্যবস্থা। ছেলেটা গানটাও গাইছে অনেক জোস। আর এত কিছুর সাথে এই বোটে আমাদের পার পার্সন খরচ পড়ছে 6,000 টাকার উপরে। আমি জানি না এটা ওয়ার্থ ইট নাকি না, আসলে কিছু জিনিস টাকা দিয়ে বিবেচনা করা যায় না। আমি 2 ধরনের নৌকায় মজা নিচ্ছি, এখন আপনাদের পালা। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।